মেয়েটাকে হত্যা করতে হবে। এই মেয়েটা মাকে বললো, তার স্ত্রীকে বললো, ও স্ত্রী, আমি আমার মেয়েকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াতে চলে যাবো, এই মেয়েটাকে সুন্দর করে তুমি সাজিয়ে বুঝিয়ে দাও না কেন, একটু সাজায় দাও, একটু সাজগোজ করে দাও। এই কথা যখন বলেছেন, মা সুন্দর করে তার মেয়েটাকে সাজে গুজে দিল। বাবা সুন্দর করে মেয়েটা নিয়ে একটা পাড়ার কাছে চলে গেল। মেয়ে বলতেছে, বাবা বাবা নানার বাড়ি তো ওইদিকে নয়, বাবা নানার বাড়ি তো ওইদিকে। বাবা বলতেছে, আমি তোমাকে এমন একটা সুন্দর দৃশ্য দেখাবো যেটা তুমি জীবনে কখনো আর দেখো নাই। তাকে নিয়ে পাহাড়ে উঠে গেল। ওখানে পাহাড়ে গর্ত করলো, গর্ত করেন বললো, মেয়েটা বাবার ঘাম মুছে দিল, সুন্দর করে ঘাম মুছে দেয়। বলতেছে, বাবা তুমি এই গর্ত কি জন্য করতেছো এই রোদের মধ্যে? বাবা বললো, বাবা কোনো কথা বলে না। যখন গর্ত করা শেষ, গর্ত করার পরে মেয়েটাকে সুন্দর করে গর্তের মধ্যে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পাথর মারা শুরু করলো। ওই যে পাথর মারলো, পাথরের মারার সঙ্গে সঙ্গে রক্ত ফিঙ্গি দিয়ে বাবার শরীরে পড়ে গেল। বাবা বললাম, বাবা যখন মেরে ফেললো, বাবা চিন্তা করলো, হায় আইয়ামে জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি? অন্ধকার যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খের যুগ। এখন বলতে পারেন, ওই সময় তো মানুষের শিক্ষিত ছিল, বিভিন্ন বাইবেলের পণ্ডিত ছিল, বিভিন্ন গীতার পণ্ডিত ছিল, বিভিন্ন টিকটকের পণ্ডিত ছিল। তারা কেন, তাদেরকে কেন অজ্ঞতা, তাদেরকে কেন মূর্খ বলা হলো? এই কারণে তাদেরকে মূর্খ, অজ্ঞতা বলা হয়, কারণ তাদের কাছে ইসলামের পরিপূর্ণ জ্ঞান নাই, পরিপূর্ণ কোরআনের জ্ঞান নাই, তাদের কাছে পরিপূর্ণ তাওরাতের জ্ঞান নাই, ইনজিলের জ্ঞান না থাকার কারণে তাদেরকে বলা হয়েছে মূর্খ বলা হয়েছে। আজকে আপনি পৃথিবীতে মাত্র কিছু বিশ্ববিদ্যালয় থেকে, ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আপনি নিজে নিজে অনেক পণ্ডিত মনে করেন, এমন এমন পণ্ডিত মনে করেন যে নিজের মনে কিছু বড় কিছু। কিন্তু আল্লাহ বলছেন, উলাইকা বা'দুহুম আদাল, যে ব্যক্তি আমার কোরআনের কথা জানবে না, আমার কোরআনের কথা শিখবে না, সে যত বড় পণ্ডিত হোক না কেন, সে আমার কাছে মূর্খ। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি যত বড় পণ্ডিত হোক না কেন, সে যখন নামাজে আসবে, আপনি তাকে যদি সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, সে সূরা ফাতিহা পারবে না। তাহলে আমরা যে বিষয়ে আলোচনা করব, যে বিষয় না হলো আইয়ামে জাহিলিয়াত কাকে বলে। আইয়ামে জাহিলিয়াত কাকে বলে? আইয়ামে জাহিলিয়াতটা কি? আমরা জাহিলিয়াত বলতে কি বুঝি? আইয়ামে জাহিলিয়াত শব্দের অর্থ হলো অন্ধকারের যুগ, অন্ধকার। আইয়ামে জাহিলিয়াতটা শুরু হয়েছে কি, যে শুরুটা একটা আছে, ওই থেকে আইয়ামে জাহিলিয়াত শুরু। যখন হযরত ঈসা আলাইহিস সালামকে তারা ফাঁসি দেওয়ার জন্য তাতিয়ানুস যে ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। ওখান থেকেই বর্বরতার যুগ শুরু হলো, জাহিলিয়াতের যুগ শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াত যুগকে সুন্দর করে নবীর সামনে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা। হে রমণীগণ, হে পূর্ববর্তী জাহেরি যুগের ন্যায় মানুষেরা ইসলামের আগমনের পরও তোমরা এর বাইরে চলাফেরা করবে না। এখন আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছে, হে মানুষেরা তোমরা একটু লক্ষ্য করো, তোমরা পৃথিবীতে কোরআন থাকা সত্ত্বেও, ইসলাম থাকা সত্ত্বেও তোমরা জাহেলি যুগের মতো, জাহেলি মানুষের মতো চলাফেরা করো না, দায়ুজের মতো চলাফেরা করো না। হযরতে আবু যরকে এক ব্যক্তি বলল, হে তোমার মধ্যে জাহিলিয়াত রয়েছে, তোমার মধ্যে জাহিলিয়াত রয়েছে,
আবু জার গিফারি বলল, বুঝলাম না আবু, আমার মধ্যে জাহিলিয়াত রয়েছে মানে বুঝলাম না। বললেন, তোমার পরিবার এখনো কোরআনকে মানতে অস্বীকার করে, অস্বীকার করার নাম কি? জাহিলিয়াত। আপনি কোরআনের আইন মানেন, অমানাকে জাহিলিয়াত বলে। আপনি কোরআন আইন স্বীকার করেন না, অস্বীকার করেন, আপনি ফতোয়া মানেন না, অমান্য করেন, আপনি ইসলাম মানেন না, ইসলামকে অমান্য করেন, তাহলে এটাকে বলা হয় জাহিলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জাহিলিয়াতের কথাটা ইতিহাসের কথায়, কোরআনের কথায় উঠে দিলেন যে জাহিলি যুগের আরবের যে সমস্ত সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, চলাফেরার অবস্থা কেমন ছিল। কয়েকটি কারণে জাহিলিয়াত যুগ এমন বর্বরতার যুগ হয়ে গেল, আমরা সে বিষয়ে কথা বলবো। এক নম্বরে, জাহিলি যুগের যে আরবের সামাজিক অবস্থা কেমন ছিল, আল্লাহর নবী আসার পূর্বে যে তাদের যে অবস্থা ছিল সে সময়টা কেমন ছিল। ইসলাম আবির্ভাবের পূর্বে তৎকালীন মানুষগুলি হেদায়েত গ্রহণ করতো না। তাদেরকে মানুষ বিভিন্ন লোভ লালসা দেখাইয়া, বিভিন্ন বিধানের রীতি নীতি আদর্শ, মত ধাঁধা, নারী নীতি, শিক্ষানীতি, রাজনীতি নীতি, এগুলো নিয়ে, ধর্ম নিয়ে, গোত্র নিয়ে, বংশ নিয়ে তারা যখন একজনের সাথে একজনে গৌরব দেখাতে পারত, তখন তারা কার চেয়ে কত বিরুদ্ধ, কে কয়জনকে খুন করেছে, কে কয়জনের সাথে অন্যায় করেছে, কে কয়জনের সাথে জেনা করেছে, কে কয়বার মদ খেয়েছে, এইটা নিয়ে তারা বেশিরভাগ অহংকার করত। ওই সময়ের মানুষগুলি এত মত আদর্শক্ত ছিল, এত মদ পান করত, মানুষগুলি বলতো, যখন রোডে গাড়ি চলাফেরা করতো, একজনের সাথে যখন দেখা হতো, ভাই তুমি আজকে কোন পরিমাণ মদ খেয়েছ? একজন বলতো, ভাই আমি তো আজকে 2 লিটার মদ খেয়েছি, 2 বোতল মদ খেয়েছি। বললো, ভাই তুই কিসের মুসলমান, তুই কিসের কাফের, তুই কিসের মানুষ? আমি আজকে আমার অমুক বংশের ছেলে, আমি অমুক বংশের ছেলে, আমি আজকে 5 বোতল মদ খেয়েছি। প্রতিযোগিতা, আমি আজকে 5 বোতল মদ খেয়েছি। তাদের মধ্যে তারা মদ খেয়ে বিভিন্ন নেশাযুক্তি, বিভিন্ন নারীর সাথে যুক্ত হয়ে যেত, বিভিন্ন নারীর সাথে তারা নারী নীতি করত, বিভিন্ন নারীর সাথে ছেলা ব্যবচার করত, বিভিন্ন তারা ভাই কি বোন অথবা ভাগ্নি কি মা, তারা এগুলো বুঝতো না। তারা আপন মায়ের সাথে জিনা করতো, নাউজুবিল্লাহ। তারা আপন বোনের সাথে জিনা করতো, আপন ভাগ্নির সাথে জিনা করতো। জাহিলি যুগের বর্বরতা, জাহিলি যুগের নারীদের কোনো মর্যাদা ছিল না। জাহিলি যুগের নারীদেরকে 2টা ভাগে ভাগ করা হয়। 1 নম্বর, জাহিলি যুগের নারীদের যে অবস্থা, যারা উচ্চ বংশের লোক ছিল, উচ্চ বংশের নারী ছিল, তারা তাদের মন মতো যার সাথে যাকে পছন্দ হতো তার সাথে চেনা করতো, যাকে সুন্দর লাগতো তার সাথে চেনা করতো। আমাদের সমাজে, বর্তমান সমাজে এক অবস্থা, উচ্চ ফ্যামিলির যে সমস্ত মেয়েরা যদি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন যদি কোনোভাবে দর খায়, যদি ছেলে যদি গরিব হয়, ছেলেকে অত্যাচার নির্যাতন করা হয়। কারণ ওই সময় যদি সে যদি একটা দণ্ড হয়, রাজনীতির ভিতরে মেয়ে হয়, কারণ তার মেয়ের ক্ষমতা আছে, মেয়ের বাবার ক্ষমতা আছে, মেয়ের স্বাধীনতা। আর যদি কোন দরিদ্র ফ্যামিলির মেয়ে হয়, মেয়ে যদি কোন রকমের রাজি না হয়, তাহলে মেয়েকে তারা অ্যাসিড মেরে বা কোন রকমের তাকে অত্যাচার করা হয়। জাহিলি যুগে এমন ছিল, নারীরা মান চাইলে কোন স্বামীর সাথে অন্য পুরুষের সাথে চলাফেরা করতে পারতো, যাকে পারা লাগতো তার সাথে চলাফেরা করতো। তাদের স্বাধীনতা ছিল, তারা উচ্চ বংশের। আর নিম্ন বংশের যারা, তাদের সাথে দরান্ত ফ্যামিলির লোকেরা, ছেলেরা আসে, তার সাথে মিলামেশা করে যেত। জাহিলি যুগ কেমন ছিল, কি মা হয় না বাবা হয়, বোন হয় না কি না খালা হয়, তাই এগুলো দেখতো না। যে কে কাকে কত রকমের ব্যবচার করা যায়, কার সাথে কিরকম অত্যাচার করা যায়, তাদের সমাজ ছিল এরকম। আর কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। কন্যা সন্তান কিভাবে
যখন ওই সময় কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, যদি শুনছে যে আমার সন্তানটা জন্ম কন্যা সন্তান হয়েছে, তাকে সঙ্গে সঙ্গে কবর দেওয়া হতো জীবিত অবস্থায়। তবে সবাই না, যদি সবাই যদি কন্যা সন্তান যদি হত্যা করতো, তাহলে মা খাদিজা এসে বই থেকে, আমিনা এসে বই থেকে, হালিমা এসে বই থেকে, ওই সময় এমন ছিল যে যারা দারিদ্র পরিবারের সন্তান ছিল, পুরুষ ছিল, তাদের মেয়ে সন্তানগুলি রাখা হতো। তাদেরকে কেউ কোনো অন্যায় করতে পারতো না, তাদেরকে কোনো দোষারোপ করতে পারতো না। আর যদি ধনাঢ্য পরিবারের একজন মেয়ে জন্মগ্রহণ করতো, তাকে অত্যাচার মারধর করা হতো। তারা একদিকে চিন্তা করতো, আমরা তো গরিব ফ্যামিলির লোক, আমাদেরকে যে কোনো মুহূর্তে অত্যাচার করতে পারে। দুই নম্বরে বলতো, আমার মেয়েটা যদি সুন্দর হয়, আমার মেয়েটাকে তারা এই সমাজে রেহাই দিবে না, আমার মেয়েটাকে তারা জিনা ব্যভিচার করবে, আমি আমার মেয়েটাকে ছোট অবস্থা মেয়েটা মেরে ফেলাটাও আমার জন্য ভালো হবে। একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পূর্বে তার একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে তিনি সিরিয়াতে চলে গেলেন। জন্মগ্রহণ করার আগে তিনি সিরিয়াতে চলে গেলেন ব্যবসার জন্য। তিনি যখন ব্যবসা করতে গেলেন, ব্যবসা করা যাওয়ার পরে তার স্ত্রী তার কাছে দেখলো, অবশ্য আমি আমার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আমার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। স্বামী সিরিয়া থেকে ছেড়ে দেখলাম, তুমি আমার এই পুত্র সন্তানটাকে সুন্দর করে লালন পালন করবে, কিন্তু ওই ঘরে একটা মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। ওই মেয়েটা যখন একটু ফুটফুটে যখন বড় হলো, বড় হওয়ার পরে যখন বাবা যখন সিরিয়া থেকে যখন ব্যবসার ছেড়ে যখন বাড়ি আসলো, দেখতেছেন মেয়ে সন্তান যখন আব্বু আব্বু বলে ডাক দিল, ওই মেয়েকে ওই পুরুষটার মানে একটা সুন্দর একটা আওয়াজ লাগলো, হাই যাই আমার মেয়েটা হচ্ছে আমাকে বাবা বলে ডাকে, আমাকে ছেলে সন্তান হিসেবে সুসংবাদ দিয়েছে, এখন আমি কি করবো? তার মনে টেন্ডেন্সি, তার মনে চিন্তা হলো, আমি আমার আমি কি করলাম, আমি কি করলাম? জাহেলিয়াতের যুগে, জাহেলি যুগে স্বীকার করার কারণে, জাহেলিয়াতের যুগে স্বীকার করার কারণে আজ বুঝি আমি আমার মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে ফেললাম। আমি কি করলাম? ওই সাহাবীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জীবনে একটা পাপ করেছি। বলল, কি পাপ করেছো? বলল, আমি আমার মেয়েটাকে যখন 10 বছর 12 বছর হয়েছে, কথা বলে হাঁটাচলা করে, আমার মেয়েটা আমার সঙ্গে কথা বলতো, আমি তার মায়ের কাছে একটা মিথ্যা কথা বলে মেয়েটাকে নিয়ে হত্যা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিভাবে হত্যা করছো? তখন ওই পুরুষটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ঘটনা বলে দিলেন। সকল ঘটনা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি ধারে ভিজে বুক ভিজে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে সাহাবী, তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না, তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। তুমি যখন আমার সামনে আসবে, আমার ওই কথাটা চিন্তা হবে, তুমি একটা জান্নাতকে, একটা মেয়েকে জীবন্ত কিভাবে হত্যা করতে পারলে? মেয়েটা তোমাকে আব্বু বলে ডাকে, তারপরে তুমি কিভাবে তাকে হত্যা করলে? আজকে আমাদের সমাজের অবস্থা দেওয়া হয়েছে, যদি কোনো ধনাঢ্য পরিবারে মেয়ে জন্মগ্রহণ করে, সে যদি কোনো অন্যায় অবিচার করে, তাকে কোনো শাস্তি দেওয়া হয় না, তাকে কোনো রকমের মারধর করা হয় না। আর যদি গরিবের একটা মেয়ে যখন অন্যায় করা হয়, ওই মেয়েটাকে কত অত্যাচার নির্যাতন করা হয়। মা যখন একটা মেয়ে জন্মগ্রহণ করেন, ওই গরিবের সন্তানরা, ওই গরিবের মারা খুব চিন্তায় থাকে, বাবারা চিন্তা থাকে, হাই আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব, যৌতুকের জন্য চিন্তা থাকে। যৌতুক, যে আমার পরিবারে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আমি কিভাবে আমার মেয়েটাকে বিয়ে দিব, চিন্তা হয়ে থাকে, আমার মেয়ের জন্য আমি কি দিব, ওখান থেকে চিন্তা চলে আসে। আমাদের সমাজে আমরা জাহেলি যুগের কাহিনীটা আমাদের সমাজ এখন অনবরত, আমরা জাহেলি যুগকে বাদ দিয়ে আমরা আল কোরআনের আইনকে আমরা বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে জাহেলি যুগকে অস্বীকার না করতাম, জাহেলি যুগে যদি স্বীকার করতাম কোরআন বাদ দিয়ে, তাহলে আমাদের সমাজে এত জেনা হতো না, এত ব্যভিচার হতো না। আজকে হাজার হাজার 100 সেঞ্চুরি করে, জেনার সেঞ্চুরি করে ক্যাম্পাসের মধ্যে মিষ্টি বিলায়, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করে, মেয়ের সামনে মাকে দর্শন করে। বর্তমান সমাজ অহম্ময়। জাহেলি যুগও তারা এমন ছিল, কে মা কে নারী কে বোন তাইটা চাইতো না। বাবা যখন
ইন্তেকাল করতেন, তারা মাকে বিয়ে করে মায়ের সাথে জিনা করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এইসব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রাখুক, জোরে বলেন আমিন। দাস দাসীরা, সমাজের মানুষগুলি, নারীগুলি, তারা মানুষের বকির মতো বেচাকিনা হইতো। যখন মাঠে যাইতো, তাদেরকে নিয়ে বাজারে বিক্রি করা হতো। গরিব সন্তান তারা ছেলে মেয়েদেরকে নিয়ে বাজারে বিক্রি করে ফেলতো, মেয়েদেরকে বাজারে বিক্রি করে ফেলতো। দাস দাসী কোনো স্বাধীনতা ছিল না। মালিক যেভাবে চালায় ওভাবে চলতে হতো। তাকে জীবনে কত কষ্ট দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে তাদেরকে মুক্ত করলেন এইসব থেকে। তাদের জমানা ছিল একটা নেশা, ছিল মদ, জুয়া। জুয়া খেলার মধ্যে তারা প্রতিযোগিতা করত। এখন আমাদের সমাজে জুয়া খেলার মধ্যে প্রতিযোগিতা, কে কতবার জুয়া খেলতে পারে, কে কত টাকা দিতে পারে, কে কত টাকা আনতে পারে। লুটফাট করে মারামারি, হানাহানি, একজনের জায়গা অন্যজন দখল করে ক্ষমতার জোরে একজনের দোকান দিল, তার দোকানকে অত্যাচার নির্যাতন করা হয়। তৎকালীন জমানার মতো আমাদের সমাজ তো জাহিলি যুগের মতো হয়ে গেল। স্ত্রী, কন্যা, সন্তানকে তারা জুয়ার বদলে তারা বিক্রি করে দিত। যে আমার স্ত্রীর সাথে একটা আমি যদি হেরে যাই, আমার স্ত্রীকে আমি তোমাকে দিয়ে দিব, আমার কন্যাকে আমি দিয়ে দিব যদি আমি হেরে যাই। প্রতিযোগিতাগুলো জুয়া খেলা হতো। জাহেরি যুগের বেশিরভাগ ছিল সন্ত্রাসী। তারা ক্ষমতার বংশের গৌরব দেখাতো বেশি, যে আমি অমুক বংশের আজকে এতটুকু খুন করেছি। তাদের বিয়ে শাদী ছিল, যে নারীদের কোনো স্বাধীনতা ছিল না। সকল স্বাধীনতা পুরুষের ছিল। পুরুষ ইচ্ছা করলে 4-5টা বিয়ে করতে পারতো, পুরুষ ইচ্ছা করলে তাকে তালাক দিতে পারতো। কিন্তু তালাক যে দিত তাকে কোনো মহারানা দেওয়া হতো না। আমার ভালো লাগছে, আমি তোমাকে গ্রহণ করলাম, আমার ভালো লাগা তোমাকে ছেড়ে দিলাম। নারীদের এই অবস্থা ছিল। আজকে আমাদের সমাজে নারীরা অবহেলিত হয়ে গেলেন। যে ভালো লাগছে নারী গ্রহণ করেছি, ভালো লাগে না 30,000 টাকা তাকে দিয়ে ধোঁয়া দিলাম। আমাদের সমাজ এরকম হয়ে গেছে। আমরা সবাই মুসলমান, যে আমরা সবাই আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহর আইন মানতে হবে। আমাদের সমাজ যেন এটা যেন না হয় যে যৌতুক দিয়ে বিয়ে যেন না হয়। আমরা যৌতুক ছাড়া যৌতুক মুক্ত সমাজ চাইব। যেদিকে তাকায় আজকে সেদিকে যৌতুক, যেই দিকে তাকাই সেই দিকে যৌতুক। যে ছেলে বিয়ে করবে, তোর যদি কোনো কিছু না থাকে তুই বিয়ে করিস কেন? তোর যদি অর্থ সম্পদ না থাকে তুই বিয়ে করিস কেন? তোর তো বিয়ে করার দরকার নাই। ছেলে এমএ পাস করেছে, বাবাটা বলতেছে যে আমার ছেলে এমএ পাস করেছে, চাকরি হচ্ছে না, চাকরির জন্য 3 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা দিলে মনে ভালো হবে। বলতেছে ঘুরাইতে যা দিবেন আপনার ছেলের জন্য, আপনার মেয়েকে দিলে আপনি দিতে দিবেন, আর কেউ দিব। এইটাই তো আপনার ছেলে, যে ঘরে আলমারি শোকে যা আছে সব দিয়ে দেয়। এভাবে না চাই আর তুমি যদি রাস্তার পাশে একটা ভাঙা ফ্ল্যাট নিয়ে বসে থাকো, তার চেয়ে আরো ভালো, ভিক্ষা করা আরো ভালো। অপরের কাছ থেকে এভাবে হনন না করে রাস্তার পাশে ভিক্ষা করা আরো ভালো। যে যৌতুকের টাকা যে ছেলে খাবে, 1 টাকা খাবে, শুকুরের পায়খানা সে হারাম। শুকুরের পায়খানা আপনি যদি কোনো রোগে খাইতে পারবেন, কিন্তু শুকুরের পায়খানা খাওয়া কি জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? তাহলে যদি জায়েজ না থাকে, তাহলে 1 টাকার যৌতুক খাওয়া মানে মেয়েদের কাছ থেকে চেয়ে খাওয়া মানে শুকুরের পায়খানা সে খারাপ। এখন আমরা যাদের ছেলে সন্তান 1-2জন বড় হয়েছে, অনেকে মুসলমানদের তেল লাগাইয়া খুব আনন্দ আছি, আমি আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে এত টাকা আনবো। এইটা না করে আমি বাজারে গেলাম, দোকানে গেলাম, যে শুধু সদের জন্য দোকান খোলা, দোকানে সদাই আছে কি নাই আমি আগে দেখতে হবে। দোকান ভাঙ্গা কি, দোকান কেমন, দোকানদার কেমন জানা দরকার নাই।
আমি দোকানে গেলাম সদার জন্য, আমি সদাই ফাইলে চলবে, আমি সদাই ফেলে চলবে, আমি সদার জন্য গেছি, সদাই পাইছি, আমার আর কোনো কিছু দরকার নাই, আমার দরকার সদাই। সম্মানিত ভাইরা, আমরা সদাই চাই যে মেয়ের সাথে যে ছেলেটা ঘর করবে। একটা ছেলে যখন ভূমিষ্ঠ হয়, প্রথমে তার মায়ের সাথে চলাফেরা করে 8, 9, 10 বছর, যখন 10-11 বছর হয়, সে শিক্ষকের সাথে শিক্ষকের মুআমালা করতে পারে, শিক্ষকের কথা শুনে যখন শিক্ষকের কথা ছেড়ে দিয়েছে, সে যখন বড় হয়, দাম্পত্য জীবন হয়, তার জীবন ঘটনা হবে তার স্ত্রীকে দিয়ে, স্ত্রীর সাথে। স্ত্রী যদি ভালো না হয়, যত গুটিপতি হোক না কেন, তার কাছে শান্তি লাগবে, তার কাছে ভালো লাগবে না। স্ত্রীকে দিয়ে, আমার স্ত্রী যদি আমার কাছে ভালো হয়, আমার জীবন সুখী। আমার স্ত্রী যদি আমার কাছে খারাপ হয়, আমি যত কোটি টাকার মালিক হোক না কেন, আমার যত সলিউশন হোক না কেন, আমার ঘরেই তো শান্তি নাই। আমার স্ত্রী ব্যভিচারিণী, আমার স্ত্রী ব্যাপারদর্শী, এইটা করা যাবে না। আমরা সবাই মুসলমান।